মনির ভাই বলল, কিছু ঠিক নেই লিমন, চাচা চাচি দুইজনে লাশ হয়ে গেছে। লিমন তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মাঝে এই দুনিয়ায় নেই। আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই। তৌহিদ ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন্দারের মধ্যে দুইজন যাত্রী ছিল, তারাও কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপসা নদীর ঘাটে গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তৌহিদ ভাই বলল, আমাদের বন্ধুর একটা প্রাইভেট বাইক আছে, তাকে কল দিয়ে আসতে বলবো। আমি বললাম, আচ্ছা চেষ্টা করো। মনির ভাই আমার কথা মতো পারভেজকে বলল। পারভেজের বাসায় টুকপাড়া কবরস্থানের কাছেই। সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বের হয়ে এলো। আধা ঘন্টা পর সে যখন আমাদের কাছে এসে পৌঁছায়, তখন তিনজন মিলে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে বসিয়ে তৌহিদ ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। পারভেজ যতটা সম্ভব সাবধানে বাইক চালাচ্ছে। ফিরোজপুরের গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম, তখন দিনের আলো ফুটতে শুরু করছে। এর মধ্যে আমাদের ভারী ভর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভোররাত থেকে যারা শুনছে তারা সকলে চলে এসেছে। থানা থেকে পুলিশ এখনো আসেনি, তাই লাশ ঠিক সেভাবেই পড়ে আছে। বাবা মারে শোয়ার করে ফ্লোরে গলা কাটা মরদেহ অবস্থায় পড়ে আছে আমার প্রিয় মা। তার কাছে গলা কাটা অবস্থায় পড়ে আছে আমার বাবা। আর বাবার হাতে একটা ছুরি। দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলছে। প্রশ্ন হচ্ছে, কেন, কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না, যার কারণে সে এরকম করবে। মাকে নিজের হাতে খুন করতে পারবে কি করে? তাহলে কারণটা কি? আমার চিৎকারে তখন ঘরের দরজা জানালা ভেঙে যাওয়ার উপক্রম। মনির ভাই, পারভেজ, তৌহিদ মিলে আমাকে ধরে রাখছে। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে? কে আমার জন্য বাজারের শ্রেষ্ঠ মাছটা কিনে নিয়ে আসবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু চোখের সামনে ঘুরছে। মনে হচ্ছে আমি জ্ঞান হারাচ্ছি। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি, নিজের ঘরের সামনের বারান্দায়। এখানে আমি বাড়িতে আসলে প্রায় সময় ঘুমাইতাম। আর বাড়িতে যখন থাকতাম না, তখন বাবা বিকালে দুপুরে এখানে বিশ্রাম নিত। বাবার শরীরে সেই ঘ্রাণ পাওয়া গন্ধ নাকে আসছে। দুম করে বিছানা থেকে উঠে বসলাম। তৌহিদ ভাইকে বললাম, বাবা মা কোথায়? তৌহিদ ভাই বলল, পুলিশ এসে নিয়ে গেছে। ময়না তদন্তর পরে নাকি আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি বললাম, অসম্ভব। আমার বাবা বলে গিয়েছে তাদের লাশটা কাটাছেঁড়া যেতে না করা হয়। তৌহিদ ভাই বলল, কিন্তু তুই চাইলে তো রাখতে পারতি। তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছুই করতে পারি নাই। আর পুলিশের কাছে মনির ভাই আর আমি যতটা জানি ততটাই বললাম। তোর কাছে আঙ্কেল ফোন দিয়ে যা যা বলছে। তারপর আমরা দুজন রওনা দিলাম। আর মনির ভাইয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সবকিছুই বললাম। এখন কি আমি আমার বাবা মায়ের লাশ কাটা ছেঁড়া থেকে রক্ষা করতে পারবো না?